অনেক দিন আগের কথা, কানপুর নামে একটি গ্রাম ছিল যেখানে একজন কৃষকের স্ত্রী এবং তার সন্তান সেখানে বসবাস করত এবং কৃষকটি দেশের বাইরেই থাকতো। কৃষকের স্ত্রী একটি ছোট্ট জমিতে চাষাবাদ করত যা দিয়ে তার সংসার চলতো, কিন্তু একদিন হঠাৎ সে দেখতে পায় তার ফসলের মধ্যে পোকা আক্রমণ করেছে, যার জন্য সে কয়েকজন বিশেষজ্ঞকে সেখানে ডাকে। লাইনে থাকা প্রথম ব্যক্তি সেখানে এসেই একটি পাত্রের মধ্যে পোকাগুলোকে ভরিয়ে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দেয়, যার কারণে ফসল পোকা থেকে রক্ষা পায়। মেয়েটির ফসল পোকা মুক্ত হওয়ায় মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং মেয়েটি আবার দ্বিতীয় ব্যক্তিকেও সেখানে আসতে বলে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি তার আবিষ্কার করা একটি ঔষধ নিয়ে সেই ফসলের মধ্যে প্রয়োগ করে। লোকটি ঔষধ প্রয়োগ করার সাথে সাথে পোকাগুলো মরে না গিয়ে অনেক বড় বড় হতে থাকে, যেটা দেখার পর সে পালাতে থাকে এবং পোকাটি তার পিছু ছুটতে থাকে, আর যেটা দেখার পর সকলে হা হা করে হাসতে থাকে। মেয়েটি এবার লাইনে থাকা তৃতীয় ব্যক্তিকেও সেখানে আসতে বলে, যিনি কিনা একটি বৈদ্যুতিক বন্দুক নিয়ে সেখানে হাজির হয়। লোকটি তার বৈদ্যুতিক বন্দুকের সাহায্যে সকল পোকাকে অ্যাটাক করে মেরে ফেলে, যেটা দেখার পর সকলে অনেক খুশি হয়ে যায়। লোকটিও সেবার জিতে যায়। মেয়েটি এবার লাইনে থাকা চতুর্থ ব্যক্তিকেও সেখানে আসতে বলে। লাইনে থাকা চতুর্থ ব্যক্তি ছিল একজন জাদুকর, যিনি কিনা তার জাদু কাঠির সাহায্যে সকল পোকাগুলোকে তার ভুঁই থেকে ছাপ করে ফেলে, যেটা দেখার পর সকলেই অনেক খুশি হয়ে যায়। মেয়েটি এবার লাইনে থাকা পঞ্চম ব্যক্তিকেও সেখানে আসতে বলে। পঞ্চম ব্যক্তি তার হাতে একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে ফসলের জমিতে প্রয়োগ করে। অল্প সময়ের মধ্যে পোকাগুলোর গায়ে আগুন ধরে যায়, যেটা দেখার পর সে জোরে জোরে হাসতেছিল। সে ভেবেছিল আজকে আমি জিতে যাব, কিন্তু আগুন থেকে একটি পোকা ছিটকে এসে তার গায়ে পড়ে এবং তার গায়েও আগুন ধরে যায়। সে জোরে জোরে দৌড়াতে থাকে, যেটা দেখার পর সকলে পিছন থেকে হাহা করে হাসতে থাকে।